নমস্কার, আপনাদের সবাইকে অনেক স্বাগত। শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান, অর্থাৎ ডক্টর প্লাসের অনুষ্ঠান। ডক্টর প্লাস মানে আমাদের সুস্থ এবং সুন্দর জীবনের সাথী। তো সুস্থতা এবং সৌন্দর্যকে পেতে গেলে আমাদেরকে অবশ্যই ভরসা রাখতে হবে একটি স্পেশালিস্ট ক্লিনিকের ওপরে, আর সেই ক্লিনিক ডেফিনেটলি ডক্টর প্লাস, যেখানে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আপনাদের জন্য রয়েছে এবং সবটাই কিন্তু নন সার্জিক্যাল প্রসিডিওর এখনো পর্যন্ত, যেখানে আপনারা নিজেদের ত্বক, নিজেদের চুল আর নিজেদের ওয়েলনেসের একটা কমপ্লিট গাইডলাইন পেয়ে যান। তো আজকে ডক্টর প্লাসের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন অবশ্যই ডক্টর প্লাসের পক্ষ থেকে ডার্মাটোলজিস্ট ডক্টর দেবাশিস বিশ্বাস। অনেক স্বাগত আপনাকে ডাক্তারবাবু আমাদের অনুষ্ঠানে। এবং আপনি অনুষ্ঠানে থাকা মানে বা আপনি ডক্টর প্লাসে থাকা মানে একটা 360 ডিগ্রি কেয়ার, সেটা আমাদের হেয়ারের এবং স্কিনের ডেফিনেটলি। তো যে সমস্যাটা আমাদেরকে ভীষণ ভাবায় সেটা হচ্ছে বার্ধক্যের সমস্যা। মানে খুব কম বয়সে অনেকের চেহারাতে এজিং প্রবলেমস এসে যায় এবং আপনাদেরকে তো প্রতিনিয়ত এগুলো নিয়ে হ্যান্ডেল করতে হয়। তো ঠিক কি কি সায়েন্সগুলোকে আমরা ধরতে পারি এজিং সায়েন্স হিসেবে? এজিংয়ের সায়েন্স, মানে এখন যে ক্লাইমেট বা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে দেখা যাচ্ছে লোকের এজিং, নর্মাল এজিংটা কিন্তু অনেকটা এগিয়ে এসেছে এবং দ্যাট ইজ উই ডিফাইন এস প্রি ম্যাচিওর এজিং। সো প্রি ম্যাচিওর এজিং কিন্তু আমরা নিয়ার অ্যাবাউট লেট 20s মানে 28, 29 থেকে শুরু করে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, হালকা বলিরেখা কপালের ওপরে, ঠিক আছে, আইব্রো ড্রুপ করা, ওপেন পোর্স তৈরি হওয়া। ওপেন পোর্স তৈরি হওয়া যে দ্য ফার্স্ট এজিং সাইন ইন দ্য স্কিন। ঠিক আছে, যদি ওপেন পোর্স তৈরি হতে শুরু করে তার মানে আপনার কিন্তু প্রিম্যাচিওর এজিং অলরেডি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, স্কিন লুজ হয়ে যাওয়া, স্ট্যাবলিশড আপনার যদি নেজোলেবিয়াল ফোল্ড, নাকের পাশে যে ফোল্ড থাকে সেগুলো তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠোঁটের কোনা ড্রুপ করে যাচ্ছে। ঠিক আছে, ভলিউম লস হচ্ছে, আপনার দেখা যাচ্ছে মুখের মধ্যে যে জায়গায় ভলিউম ছিল, যেটা আপনার প্লাবিনেস ছিল বা শাফলনেস ছিল, সেটা কমে যাচ্ছে। আপনার স্ট্যাবলিশড রিঙ্কলস চলে এসছে ফোরহেডে, চোখের পাশে, নাকের উপরে, সব জায়গাতে। ঠিক আছে, এই পুরো জিনিসটাই কিন্তু একটা এজিংয়ের এটাকে দেখা যাচ্ছে। আচ্ছা, এই সমস্যাটাতে কি শহরের দিকে একটু বেশি, মফস্বল বা ছোট শহরের তুলনায় একেবারে মেট্রো সিটিগুলোতে কি সমস্যাটা বেশি? মেট্রো সিটিতে তুলনামূলকভাবে সমস্যাটা অনেকটাই বেশি, কারণ কি যেহেতু এখানে পলিউশনটা রয়েছে, মানুষের লাইফ খুবই স্ট্রেসফুল রয়েছে, ডায়েটারি হ্যাবিট মানুষের চেঞ্জ হয়ে গেছে। সেই তুলনায় দেখা যাচ্ছে মফস্বল শহর বা তার থেকে ছোট শহরগুলোতে কিন্তু মানুষের লাইফস্টাইল, মানুষের খাওয়া দাওয়া এখনও অনেকটাই প্রিজার্ভ রয়েছে, তাদের নিয়মিত একটা ধরন রয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে স্পেশালি দ্য ইউথ, যাদের সিডেন্টারি লাইফস্টাইল রয়েছে, যাদের নাইট শিফটে কাজ রয়েছে, তাদের কিন্তু পুরো বায়ো রিদমটা, বডির রিদম যেটা থাকে সেটা কিন্তু পুরোটাই উল্টো। যার জন্য কি হচ্ছে, তাদের বডিতে যে মেটাবলিজমটা পুরোপুরি অল্টার হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু এজিং সাইন্সগুলো খুব ফাস্টার আসছে। তারা স্মোকিং করছে, তাদের অ্যালকোহলের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এবং নানাবিধ আরও যেসব মাদক বা দ্রব্য রয়েছে তাদের উপরে আসক্ত হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু তাদের স্কিনের উপরে যে মেইন প্রভাবটা আছে, কোলাজেন প্রোডাকশনটা হ্যাম্পার করছে। কোলাজেন প্রোডাকশন যখনই হ্যাম্পার করছে তখনই দেখা যাচ্ছে যে প্রিম্যাচুর এজিংয়ের সাইন্সগুলো, বলিরেখা বলো বা স্কিন রাফ হয়ে যাওয়া বলো, ওপেন পোর্স তৈরি হয়ে যাওয়া বলো, এগুলো সব কিন্তু আসছে। আচ্ছা, আপনি এরকম পেশেন্ট কখনো পেয়েছেন আপনার কাছে যে হয়তো মাত্র 19 বছর বা 20 বছর বয়স, তাদেরও চোখের নিচে ফাইন লাইন্স চলে এসেছে, এরকম কি হয়? না, এরকম ফাইন লাইন্স হয়তো মানে মেটাবলিজমের কারণে বা অন্যান্য কারণে, লাইফস্টাইলের কারণে আসেনি, কিন্তু কোনো ইন্টারনাল কোনো প্রবলেমের জন্য ডেফিনেটলি এসেছে। মানে এগুলো হয়। এটাকেও তো আমরা এজিং সায়েন্স হিসেবেই ধরব। এগুলো আমরা এজিং সায়েন্স হিসেবে ধরতে পারি। ইভেন এখন যেটা আমাদের মানে সোশ্যাল প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে যে গার্লস আর গেটিং ম্যারেড লেট। ঠিক আছে, অনেক লেট তাদের ম্যারেজ হচ্ছে, দে আর গেটিং স্ট্যাবলিশড ইন দেয়ার লাইফ এবং সেখানে করতে গেলে লেট 30s অবভিয়াসলি বিয়ে হচ্ছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে তার আগে যে স্ট্রেসটা তারা নিয়ে নিচ্ছে, তার জন্য কিন্তু তাদের প্রিম্যাচুর এজিংয়ের তারা কিন্তু শিকার হয়ে যাচ্ছে। তাহলে রেমেডি কি এই প্রবলেমটার? দেখো, যে কোনো অ্যান্টি এজিংয়ের কিন্তু রেমেডি ইজ ওয়ান্স ইন এ লাইফ টাইম। মানে একবার তোমাকে একটা করালে, ট্রিটমেন্ট করালে, অ্যান্ড ইউ ক্যান অ্যাটলিস্ট সিকিউর ইউর সেলফ ফর অ্যান ইয়ার অর 1.5 year অর 2 years। এরকম কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো কিন্তু 2 বছর 3 বছর অবধি কিন্তু তোমাকে সেই তোমার লুকটাকে ধরে রাখা যায়। ঠিক আছে, তো যারা ভাবছেন যে আমি ট্রিটমেন্টটা করলে আমাকে অনেকবার কনসালটেশন করতে হবে, অনেক কিছু মেনটেন করতে হবে, মেনটেনেন্স ইজ হাই, ঠিক আছে, তাদের ক্ষেত্রে জানানো কিন্তু সব ধরনের অ্যান্টি এজিং ট্রিটমেন্ট কিন্তু কমপক্ষে 1 থেকে 3 বছর অবধি, সেটা একবার করালে 1 থেকে 3 বছর অবধি ধরে রাখা যায়। এটা অনেকটা বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার, বিশাল বড় একটা সময় আমি পাচ্ছি। সার্টেন কিছু প্রসিজার্স আছে যেগুলো কিন্তু মোর দ্যান 3 years এর উপরে আউটকাম রাখে। ঠিক আছে, যদি আমি দেখা যায় 2টো সিটিং করে নিতে পারি, ঠিক আছে, উইদিন এ ইয়ার আমি 2টো সিটিং করে নিতে পারি, সেখানে কিন্তু আউটকাম কিন্তু 3.5 বা 4 বছর অবধি চলে আসে। তো খুবই ভালো। ঠিক আছে, আপনাকে সেটা মানে জাজ করতে হবে যে আমার প্রিম্যাচুর এজিং সাইন্স আসছে, আমার এই টাইমে আমার কনসালটেশন দরকার এবং আমাকে কনসাল্ট করে ট্রিটমেন্টটা নিয়ে নিতে হবে। বিকজ এজ কিন্তু কাউকে কমানো যায় না। এজ আপনার যত হবে, এজ কিন্তু বাড়বেই, ক্রোনোলজিক্যালি, জেনেটিক্যালি আপনার এজ বেড়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, আপনার এজের যে প্রিম্যাচুর এজের যে সাইন সিমটমস আছে সেগুলোকে কিন্তু রেস্ট্রিক্ট করতে হবে, সেগুলোকে বন্ধ রাখতে হবে।
বয়স বাড়বে, সেই বয়সের প্রকাশটা আমার চেহারায় হবে না, আমি হবে না। সেটাকে আটকাবো। ব্যাস। আপনার যদি 35 এর লুক মানে বয়স থাকে, আপনি যদি 40 বয়স থাকে, ডেফিনেটলি আপনি সেটা সেই এজেই ধরে রাখার চেষ্টা করবেন। আপনি কখনোই চাইবেন না আপনাকে 45 বা 50 লাগুক। হ্যাঁ, কিন্তু এটা কেউ বলবে না যে আপনার 50 বয়স আপনাকে 25 লাগবে, সেটা কখনোই না, সেটা দ্যাট ইজ নট পসিবল, সেটা সম্ভবই না। কিন্তু আমি গ্রেসফুলি আমার এজিংটা Age হবে, এটা খুব বেশি জরুরি। আর এই যে ট্রিটমেন্টের কথা আপনি বলছিলেন ডক্টর বিশ্বাস, যে আমি চাইলে 3 বছর পর্যন্ত সেটাকে ধরে রাখতে পারি, এটা কি ডক্টর প্লাস অ্যাভেলেবল? এটা শুধু ডক্টর প্লাসে না, এটা মানে ইস্ট ইন্ডিয়ার মধ্যে এক্সক্লুসিভলি অ্যাভেলেবল ইন ডক্টর প্লাস। এক্সক্লুসিভলি ডক্টর প্লাস এক্সক্লুসিভলি অ্যাভেলেবল ইন ডক্টর প্লাস। এবং এই অ্যান্টি এজিং থেরাপিটার নাম হচ্ছে জিওমিন থেরাপি, এবং এটা আমরা এই মাসে লঞ্চ করছি, অলরেডি লঞ্চ হয়ে গেছে ডক্টর প্লাসে, এবং এটা এক্সক্লুসিভলি সমগ্র ইস্ট ইন্ডিয়ার মধ্যে শুধু ডক্টর প্লাসই অ্যাভেলেবল রয়েছে। এটাতে কি সুবিধা থাকছে? এটাতে সুবিধাগুলো থাকছে যে প্রথমত এটা হচ্ছে একটা ভাস্ট সেগমেন্ট অফ অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। এর মধ্যে আমরা চোখের বলিরেখা থেকে শুরু করে, চোখের নিচের বলিরেখা থেকে শুরু করে, চোখের তলা গর্ত, চোখের তলায় আন্ডার আই পিগমেন্টেশন থেকে শুরু করে, নেজোলেবিয়াল ফোল্ড, ঠোঁটের কোনা ড্রুপ হয়ে যাওয়া, লিপ এনহ্যান্সমেন্ট, নোজ এনহ্যান্সমেন্ট থেকে শুরু করে চিন রিডাকশন, চিন এনহ্যান্সমেন্ট, এবং সব জিনিসটাকে কভার করতে পারছি। ইভেন ফেশিয়াল কন্ট্যুর থেকে শুরু করে অ্যান্টি এজিংয়ের সাইন সিমটমস সব কিছু এটার মধ্যে কভার হচ্ছে। এবং এটার জন্য আপনার টাইম রিকোয়ারমেন্ট ইজ অনলি হাফ অ্যান আওয়ার। মাত্র হাফ অ্যান আওয়ার? একটা সিটিং এ আমার একটা সিটিং এ হাফ অ্যান আওয়ার। এখানে সব যে কটা আমি সমস্যা বললাম, সব কটা সমস্যার সমাধানই আপনার হাফ অ্যান আওয়ারের মধ্যে হবে, এবং আউটকাম উইল বি নিয়ার অ্যাবাউট 1 to 3 ইয়ার্স, যেভাবে আমি মেইনটেইন করি। এবং মিনিমাম 1 ইয়ার। কিছু প্রসিজারের আউটকাম 3 বছর 3.5 বছরও থাকে। আর কেউ যদি মনে করেন যে এই ট্রিটমেন্টটা তিনি 1 বছরের মধ্যে দুটো সিটিং নিয়ে নেবেন, দুটো সিটিং নিয়ে তাহলে তো ইজিলি তিনি 3 বছর ধরে 3 রাখতে বছরে কি পারবেন। 3.5-4 বছর অবধি তার কিন্তু আর কোনো রকম প্রবলেম হবে না। শুধু মেনটেন করে যেতে হবে তাকে একটা নির্দিষ্ট স্কিন রেজিম, সেই স্কিন রেজিমটা মেনটেন করে তার কিন্তু ওই লুকটা ওইভাবেই থেকে যাবে। বাহ, এটা একটা অসাধারণ খবর। এবং সত্যি সত্যি আমাদের দর্শক বন্ধুরা যারা টেলিভিশনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, তাদের জন্য কিন্তু এটা বিশাল বড় একটা খবর যে পূর্ব ভারতের মধ্যে, বলা ভালো উত্তর পূর্ব ভারতের মধ্যে এক এবং একমাত্র ডক্টর প্লাসে আপনারা এই স্পেশাল অ্যান্টি এজিং ট্রিটমেন্টটা পাচ্ছেন। এবং শুধুমাত্র বিরাটি ডক্টর প্লাস না, বিরাটি ডক্টর প্লাসের বাইরে মানে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বোলপুর, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, শিলিগুড়ি, আগরতলা, প্রত্যেকটা জায়গায় আপনারা এই ট্রিটমেন্টটা পাচ্ছেন। বহরমপুরেও কিন্তু এই ট্রিটমেন্টটা অ্যাভেলেবেল রয়েছে। যারা চাইছেন বুকিং করতে, তারা ইমিডিয়েটলি ফোন করে নিজেদের নাম এনরোল করুন, কারণ প্রথম যে 10 জন বুকিং করবেন তাদের জন্য বোধহয় একটা স্পেশাল ব্যাপারও রয়েছে। হ্যাঁ, প্রথম যারা 10 জন এই জিওমিন, আপনারা যখন ফোন করে ট্রিটমেন্টের কথা বলবেন, আপনারা বলবেন যে আপনারা যে নতুন লঞ্চ হয়েছে জিওমিন থেরাপি সম্পর্কে জানতে চান এবং বুকিং করতে চান, আপনাকে কল সেন্টার থেকে আমাদের ডিটেল হেল্প করে দেবে। এবং প্রথম যে 10 জন যারা রয়েছে তাদের জন্য খুবই স্পেশাল একটা অফার রয়েছে, অনেক মানে একটা অফার না, 3-4টে অফার রয়েছে। তারা কিন্তু সেই প্রথম 10 জন সেই 3-4টে অফার কিন্তু প্রিভিল করতে পারবে। অবশ্যই, তার মানে আপনাদেরকে শুধু ফোন করে বলতে হবে যে নতুন জিওমিন ট্রিটমেন্টটা লঞ্চ করেছে, আমরা সেই বিষয়ে জানতে চাই বা আমরা সেখানে নিজেদের নাম এনরোল করতে চাই। এখনই কাজটা করে ফেলতে হবে। হেল্পলাইন নম্বর আপনাদের সামনে যাচ্ছে, আপনারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। যে সমস্যাগুলো নিয়ে কথা হচ্ছিল এবং কিছুদিন আগে আপনি আমাদেরকে বলেছিলেন বা এখনো পর্যন্ত সেটা চলছে, ব্রাইডাল সূত্রার কথা বলা হয়েছিল। তো ব্রাইডাল সূত্রার মধ্যে হয়তো কেউ এনরোল করছে নিজেকে, মূল সমস্যাটা কিন্তু তার এজিং প্রবলেম। সে চাইলে তো এরকম ট্রিটমেন্টে আসতেই পারে। তিনি চাইলেও তারা চাইলেও জিওমিন থেরাপি নিতে পারে। যাদের অলরেডি ডেট ডিসাইডেড হয়ে গেছে, সামার্সের বিয়ের ডেট ঠিক হয়েছে, তারাও কিন্তু জিওমিন থেরাপির জন্য মানে তাদের নেম এনরোল করতে পারে। যতটা সময় যাবে, মানে যতটা সময় পাওয়া যাবে সেই ক্ষেত্রে, সেখানে কিন্তু ততটাই তার জন্য প্রোগ্রামটাকে কাস্টমারাইজড করা যাবে এবং তত সুন্দরভাবে তাকে রেজাল্টটা দেওয়া যাবে। আচ্ছা, 30 মিনিট তো আমার সময় লাগছে, জাস্ট ট্রিটমেন্টটা করাতে আমার সময় লাগছে 30 মিনিট। আমি আউটকামটা কতদিন পর থেকে বুঝতে পারবো? আউটকাম মিনিমাম 24 থেকে 48 আওয়ার্স। তারপর কিছু ট্রিটমেন্ট আছে, যেরকম নোজ শেপিং, লিপ রিশেপিং, আপনার চিন এনহ্যান্সমেন্ট, চিক এনহ্যান্সমেন্ট, তারপরে আপনার চোখের তলার গর্ত, পেরিঅরবিটাল হলোনেস, যেগুলো অকিউলার হলোনেস, এগুলো এই সব ট্রিটমেন্টেরগুলো কিন্তু রেজাল্ট আপনি দেন অ্যান্ড দেয়ার পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার নাকটা শ্যাডেল নোজ রয়েছে, নাকের নোজ ব্রিজ পোর্শনটা বসে রয়েছে, সেটাকে এনহ্যান্সমেন্ট করতে চাইছেন, লিপ এনহ্যান্সমেন্ট করতে চাইছেন, চিনটাকে আরেকটু লং করতে চাইছেন, বা আপনি আপনার ভলিউম লস হয়ে গেছে, আপনার মুখটা ফ্ল্যাট হয়ে গেছে, আপনি চিনটাকে এনহ্যান্সমেন্ট করতে চাইছেন, পুরো জিনিসটাই কিন্তু এই সব ট্রিটমেন্টগুলোর রেজাল্ট কিন্তু আপনি দেন অ্যান্ড দেয়ার বুঝতে পারবেন, সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন, এবং উইদিন আ উইকের মধ্যে টোটাল রেজাল্টটা আপনার চলে আসবে।
মানে একটা অ্যাকিউট রেজাল্ট আসবে আপনার, আর একটা ক্রনিক রেজাল্ট মানে এক সপ্তাহ পরে সেই রেজাল্টটা আসবে, যেটা কিনা আপনি পুরোপুরি তখন আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, যেটা আমি চাইছি। হ্যাঁ যেটা আপনি চাইছেন। আচ্ছা, এতদিন পর্যন্ত আমাদের মনে হতো যে এগুলো বোধহয় নন সার্জিক্যালি করা সম্ভবই না, কিন্তু আপনি বলছেন যে হ্যাঁ এটা করা সম্ভব এবং ভীষণ ভালোভাবে করা এবং সম্ভব। ভীষণ ভালোভাবে সম্ভব। আমাদের এই জিওমিন থেরাপির পাশাপাশি আমাদের নতুন এক ধরনের স্কিন লিফট শুরু করেছি আমরা, ঠিক আছে, থ্রেড লিফট যেটাকে আমরা বলে থাকি, স্কিন লিফট বাই থ্রেড। সেটার এক ধরনের নতুন থ্রেড আমরা এই ডক্টর প্লাসে লঞ্চ করেছি। সেটার ট্রিটমেন্টে কিন্তু আপনি একবার একটা সিটিং করালে মিনিমাম 2.5 থেকে 3 বছর অবধি কিন্তু আপনার স্কিন কোনো লুজ হবে না, এবং মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়, মুখটা পুরো ইমিডিয়েট কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়, এবং এই রেজাল্ট আপনি 2.5 থেকে 3 বছর অবধি ধরে রাখতে পারবেন, এবং সেটাও নন সার্জিক্যাল। এবং সেটাও নন সার্জিক্যাল। একটা কথা আমি জিজ্ঞেস করবো, যেহেতু আপনি বহুদিন ধরে কাজ করছেন এবং আপনি একজন ডাক্তার, অনেক সময় দেখা যায়, আমরা অনেক সেলিব্রিটির ক্ষেত্রেও দেখেছি যে তাদের কোনো কোনো ক্ষেত্রে অনেকে নোজ ট্রিটমেন্ট করিয়েছেন, রাইনোপ্লাস্টি বলে বা আরো অনেক রকম, যেটাকে আমরা চলতি ভাষায় প্লাস্টিক সার্জারি বলি। রেজাল্ট যে সবসময় খুব ইতিবাচক হয়েছে অনেক কিন্তু না, অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের কিন্তু আগের থেকে খারাপ লাগছে, বিষয়টা সাকসেসফুল হয়নি। তো এটা একটা রিস্ক ফ্যাক্টর তো থেকে যায় সার্জারির ক্ষেত্রে। নন সার্জিক্যাল প্রসিডিওর নিশ্চয়ই সেরকম না। তো মেইন এখানে যে জিনিসটা মানে টোটাল জিনিস হচ্ছে ইন্টারলিঙ্ক, মানে আপনাকে করালে ভালো লাগবে কি লাগবে না সেটা কিন্তু একান্তভাবে ডিপেন্ড করছে যে আপনার যে করছে তার এক্সপিরিয়েন্স এবং তার নলেজের ওপরে, শুধু নলেজ না তার এক্সপিরিয়েন্সের ওপরে, ঠিক আছে, কারণ তার এক্সপিরিয়েন্স যতটা হবে তিনি কিন্তু আপনাকে ততটা ভালো করে গাইড করতে পারবেন যে আপনার প্রসিডিওরটা করলে আপনাকে ভালো লাগবে, সুন্দর লাগবে কি লাগবে না, অবশ্যই, ঠিক আছে। এবার যদি করার পরে দেখা গেল আপনার সুন্দর লাগছে না, ডেফিনেটলি সেটাকে রিভার্ট করা যায়, নন সার্জিক্যাল ওয়েতে সেটাকে রিভার্ট করা যায়, প্রসেস আছে। বাট করার আগেই যদি সেটা বোঝা যায় যে আমাকে করলে ভালো লাগবে না, আপনি যদি সেই কতটা করতে হবে, তাহলে সেটা আমি কতটা করব সেটা আমি কিন্তু বুঝে যাব, ঠিক আছে। এই ক্ষেত্রে বলবো নন সার্জিক্যাল ওয়েতে আপনার প্রসেসটা চুজ করা সবসময় সবাই পছন্দ করেন, কারণ এখানে রিভার্ট ব্যাক করা যায়। কিছু কিছু প্রসেসের ক্ষেত্রে রিভার্ট ব্যাক করা যায়, কিছু কিছু প্রসেসে রিভার্ট ব্যাক করা যায় না। সেটার জন্য টাইম দিতে হবে আপনাকে, ওই টাইমটা আপনাকে বসে রাখতে হবে, তারপরে আপনি আবার নর্মাল লুকে ফিরে আসবেন। কিন্তু কিছু কিছু থেরাপিসগুলো আছে যেগুলো কিনা আমরা চাইলে, যদি মনে হয় যে এখানে আমার জিনিসটা ভালো সৌন্দর্য মানে বাড়াচ্ছে না, তাহলে আমি সেটাকে কমিয়ে নিতে পারি। অবশ্যই এই সুযোগটা কিন্তু থাকে নন সার্জিক্যাল প্রসেসের ক্ষেত্রে, এটা ভীষণভাবে সত্যি। আরও যেটা সত্যি তা হলো, আপনি যখন ডক্টর প্লাসে আসছেন তখন কিন্তু আপনি একটা সেফ হ্যান্ডে নিজেকে ছাড়ছেন, এবং যেটা 10 বছর ধরে পরীক্ষিত, মানে 1 দশকেরও বেশি সময় ধরে উত্তর পূর্ব ভারতের মধ্যে অ্যাস্থেটিক পার্টে ডক্টর প্লাসের প্রতিদ্বন্দ্বী কিন্তু কেউ নেই। আর সেজন্যই আপনারা ভরসা রেখেছেন। এখন তো আরও অ্যাডভান্স অ্যান্টি এজিং থেরাপি চলে এসেছে আপনাদের জন্য। প্রথম যে 10 জন সেই থেরাপিতে নিজেদের নাম এনরোল করবেন তারা কিন্তু বিশেষ কিছু সুযোগও পাচ্ছেন। তাই দেরি না করে এখনই ফোন করুন ডক্টর প্লাসের হেল্পলাইন নম্বরে, ফোন করে নিজেদের নাম এনরোল করুন। বিরাটি ডক্টর প্লাসে তো অবশ্যই, সেই সঙ্গে আপনারা কিন্তু জেলার সেন্টারগুলোতেও এই সুবিধা পাবেন, অর্থাৎ আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বোলপুর, কৃষ্ণনগর, খড়গপুর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, আগরতলা, প্রত্যেকটা জায়গাতে সুযোগ থাকছে এই নতুন অ্যান্টি এজিং ট্রিটমেন্টটা অ্যাভেল করার। নতুন অ্যান্টি এজিং ট্রিটমেন্টের প্রচুর অ্যাডভান্টেজ তো আমরা জানতে পারলাম। প্রথম কথা, সময় একদম কম লাগছে, মাত্র 30 মিনিট। আমাকে রোজ আসতে হবে না, বছরে একবার, যদি দুবার আসতে পারি তাহলে তুমি প্রায় 3.5 বছর পর্যন্ত ধরে রাখতে পারি। এবং যতগুলো সমস্যা হয় আমাদের এজিংসের, যতগুলো সাইন্স আসে, সবগুলোকেই আমি এক্ষেত্রে ঠিক করে ফেলতে পারছি, একদম পারছি। তো হয়তো কেউ এটা নিতে পারছেন না, যদি সম্ভব না হয় কোনো বিকল্প ট্রিটমেন্ট রয়েছে, কোনো অল্টারনেটিভ? অবশ্যই অনেক বিকল্প ট্রিটমেন্ট আছে। যারা ধরুন যারা আপনার যাদের স্কিন খুব পাতলা, যারা ক্রনিকলি ডায়াবেটিক রয়েছেন, বা ধরুন যাদের ইনজেকশনের প্রতি প্রচুর ফোবিয়া আছে, ঠিক আছে, তাদের জন্য ডেফিনেটলি অনেক অ্যান্টি এজিং ফেশিয়ালস রয়েছে, অ্যান্টি এজিং পিলিং রয়েছে, অ্যান্টি এজিং থ্রেড লিফট রয়েছে, ঠিক আছে। তারা আপনার সেই প্রসেসগুলো নিতে পারেন। সেই প্রসেসগুলোতে কিন্তু কোনো রকমভাবেই আপনার যে ফোবিয়াগুলো থাকবে, আপনার যে ভয়গুলো আছে, বা আপনি যদি কন্ট্রাইন্ডিকেটেড হন, সেই জিনিসগুলোকে আমরা বাইপাস করে আপনাকে ওই ট্রিটমেন্টগুলো করতে পারবো। সেগুলো সব ধরনের সুযোগ ব্যবস্থাই ডক্টর প্লাসে আছে। আচ্ছা, যাদের স্কিন খুব পাতলা, আমি যেরকমটা বললেন আপনি স্কিন ভীষণ পাতলা হয়ে গেছে, হয়তো তার জন্য এমন আমি কোনো প্রোডাক্ট ব্যবহার করেছি তার মধ্যে কিছু কিছু মেডিসিনস থাকে, অনেক সময় হয় স্কিনটা পাতলা হয়ে যায়, সেটা কি আবার নর্মাল অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না? স্কিন রিপেয়ারের ক্ষেত্রে স্কিন রিপেয়ার করতে ডেফিনেটলি ইটস আ টাইম টেকিং প্রসিজার। কারণ কি, যে প্রথম অ্যাডভাইস হচ্ছে যেটা দিয়ে আপনার স্কিন পাতলা হয়ে গেছে, আপনাকে দেন দিয়ে সেটাকে স্টপ করতে হবে। কিছু স্টেরয়েডাল ক্রিমস আছে, কিছু ফেয়ারনেস ক্রিমস আছে, যেগুলো কিন্তু এই প্রিপারেশন দিয়ে আসে, এবং যারা কিন্তু প্রচুরভাবে স্কিনটাকে পাতলা করে দেয়, যাদের এপিডার্মাল খুব থিনিং করে দেয়। এই এপিডার্মাল থিনিংটাকে বন্ধ করার জন্য সবার আগে আপনাকে প্রোডাক্টটা ইউজ করা বন্ধ করতে হবে, এবং তার জন্য একটা কনসালটেশন দরকার হবে আপনার, যে আপনার পরিচর্যাটা কীরকম হবে, আপনার ডায়েটটা কীরকম হবে, যাতে কিনা আপনার স্কিনটা তাড়াতাড়ি সেই যেটা ক্ষয়ে গেছে সেই লেয়ারগুলোকে আবার বিল্ড আপ করতে পারে।
এটুকু সময় আমাকে দিতে হবে এবং এইটুকু চাইলে সময় আমি এটা করতে পারি। আপনাকে দিতেই হবে, এটুকু সময় আপনাকে দিতেই হবে। এজিং এর প্রবলেম তো শুধু আমাদের ফেশিয়াল স্কিনে আসে না, আমাদের বডি স্কিনেও Body আসে। skin এও আসে। হাতের চামড়াতে, পায়ের চামড়ায়, হাত পাগুলো লুজ হয়ে যাওয়া। তো এক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন, যদি কারো চলে আসে সে কি করবে? দেখুন শুধু মানে তুমি যে সাইডসগুলো বললে মানে ফেস, হ্যান্ড, পাম, সোল, কিন্তু আরেকটা জায়গায় যেখানে এজিং সাইন্স খুব বেশিভাবে প্রমিনেন্ট হয়, যেটা কিন্তু আমরা মানে খুব ভালোভাবে ইগনোর গলা। করে থাকি, দ্যাট ইজ নেক। গলা। নেক পোর্শন, ঠিক আছে? কিন্তু নেকের স্কিনেরও কিন্তু খুব সিভিয়ারভাবে ড্যামেজ হয় এবং খুব ভালোভাবে এজটা বোঝা যায়। হ্যাঁ, খুব বোঝা যায়। হ্যাঁ, যেখানে আপনি তো নেকটাকে ফেসটাকে খুব ভালোভাবে এনহ্যান্স করেছেন, কিন্তু আপনার নেক পোর্শন কিন্তু অলরেডি রিঙ্কল, নেক পোর্শন অলরেডি চামড়াগুলো ঝুলে গেছে। ঝুলে আছে। নেক পোর্শনে কিন্তু আপনার আমরা যে ডিফর্মিটিকে বলি, এটাকে চিকেন হেড ডিফর্মিটি বলা হয়, এখান থেকে আপনার দুটো শিরাগুলো বেরিয়ে এসছে, ঠিক আছে? এবং সেটা কিন্তু পুরোপুরি আপনার ফেশিয়াল এনহ্যান্সমেন্ট বা ফেশিয়াল সৌন্দর্য যেটা আছে সেটাকে কিন্তু ডাউন করে দিচ্ছে, একদম মাটি পুরো। পুরো মাটি করে দিচ্ছে। বা আপনি হয়তো নেকটাও কভার করলেন, দেখা যাচ্ছে আপনার হাতের চামড়াগুলো কুঁচকে রয়েছে, আপনার হাতের শিরাগুলো বেরিয়ে আছে, স্কিন খুব লুজ হয়ে গেছে, ঠিক আছে? এখানে আপনি সেম ট্রিটমেন্টের মাধ্যমে, জিওমিন অ্যান্টি এজিং থেরাপির মাধ্যমে আপনার হাতটাকে আপনি আপনার রিপ্লেনিশ করে নিতে পারেন, হাতের চামড়াগুলো ঠিক করে নিতে পারেন, নেক ঠিক করে নিতে পারেন, নেকে থ্রেড প্রসিজিওর করা যায়, নেকে জিওমিন থেরাপি করা যায়, অনেক ধরনের থেরাপি আছে যেটা করে কিন্তু আপনি নেকটাকেও কিন্তু ইউথফুল রাখতে পারেন। এবং এই যে ট্রিটমেন্টটা নেব, জিওনিম ট্রিটমেন্ট নেওয়ার পরে মেইনটেনেন্স কি খুব হাই, নাকি আমি একদম সাধারণ মেইনটেইন করতে পারবো? আপনি নর্মাল একদম ভেরি মাচ যেটা আমরা রুটিন থাকে আমাদের ক্লিনজিং, ময়শ্চারাইজিং এবং প্রোটেকশন, আপনি এই রুটিনের মাধ্যমে নিজেকে রাখতে পারেন, আপনাকে এক্সট্রা করে কিন্তু খুব কিছু করার দরকার পড়ে না। আরেকটা সমস্যা তো হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনটা ক্রমশ ডাল হতে থাকে, ডার্কও হয়ে যায়। মানে একদম ছোটবেলায় যে কমপ্লেক্সন ছিল বড় বয়সে সেটা থাকে না, অনেকটা ডার্ক হয়ে যায়। তো স্কিন লাইটনিংও কি আমরা এই ট্রিটমেন্টের মধ্যে পেতে পারি? স্কিন লাইটনিং হচ্ছে লাইটনিং বললে ভুল হয়। লাইটনিং বা ব্রাইটনিং যেটাই আপনি চান, সেটা ইজ এ সেপারেট এন্টিটি অফ ট্রিটমেন্ট। অ্যান্টি এজিং এর কারণে কি হয়, এজির কারণে কি হয়, আমাদের বডি থেকে হাইলুরোনিক অ্যাসিড নামে এক ধরনের একটা মলিকিউল থাকে, যেটা পরিমাণ কমতে থাকে। যত আপনার বয়স বাড়বে হাইলুরোনিক অ্যাসিডের পরিমাণ তত কমবে। হাইলুরোনিক অ্যাসিডের মেইন কাজ হচ্ছে ইটস আ হাইড্রোফিলিক প্রোডাক্ট, মানে এটা ওয়াটার অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? তো আমাদের স্কিনের যে হাইড্রেশন লেভেল, মানে যে সজীব ব্যাপারটা, সেটা কিন্তু এইটার উপরে দাঁড়িয়ে থাকে। সেজন্য যখন আমাদের বয়স হয় আমাদের হাইলুরোনিক অ্যাসিড কমে যায়। তো এই জিওমিন থেরাপির মাধ্যমে আমরা কি করি, আমরা ড্রপলেটের মাধ্যমে ছোট ছোট করে পুরো ফেসে এবং বা নেকে আমরা কিন্তু এই হাইলুরোনিক অ্যাসিডকে ফিরিয়ে দিই। আচ্ছা, তখনই এটা কি করে, ওয়াটার অ্যাট্রাক্ট করতে শুরু করে, মানে আর্দ্রতাটা ধরে রাখতে পারে। আর্দ্রতা ধরে রাখে, এবং সেটা ভেতর থেকে, উপর থেকে না। হ্যাঁ। কারণ উপর থেকে আপনি যতই করুন না কেন, আপনি ভেতরে সেই জিনিসটাকে পাবেন না, কারণ সেটা আপনার প্রবলেমটা হচ্ছে আপনার ভেতরে। হাইলুরোনিক অ্যাসিড রয়েছে আপনার স্কিনের ভেতরে, যেটা কমে যাচ্ছে। কাজে উপর থেকে আপনি যতই ময়শ্চারাইজার বা যা কিছু অ্যাপ্লাই করুন না কেন, প্যারাফিন বলুন, গ্লিসারিন বলুন অ্যাপ্লাই করুন, আপনার কিন্তু সেই জিনিসটা আপনি পাবেন না। যার জন্য একটু সময় পরে কিন্তু স্কিনটা ড্রাই লাগে, ঠিক আছে? যতই যাই সেই জন্য আপনি যদি একবার এই মানে জিওমিনের এই হাইড্রা থেরাপিটা আপনি নিয়ে নেন, তাহলে আপনার অ্যাটলিস্ট 1 বছর বা 1.5 বছর আপনি সেটা ঠিক থাকবে। কারণ যেহেতু বডির একটা প্রপার্টি আছে যে আমি হাইলুরোনিক অ্যাসিডটাকে ইউজ করে নেব, কাজে আপনাকে সেই সাইকেলটা আবার রিপিট করাতে হবে। কিন্তু আপনি এই সমস্যাটা থেকে 1 বছর 1.5 বছরের জন্য আপনার পুরো আমি মুক্তি পেতে পারি, অবশ্যই। তাহলে এটাও কিন্তু আপনাদের জন্য একটা অবশ্যই বড় খবর। এক তো অ্যান্টি এজিং এর অ্যাডভান্স ট্রিটমেন্ট ডক্টর প্লাসে লঞ্চ করা হয়ে গিয়েছে, এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে একমাত্র ডক্টর প্লাসেই আপনারা এক্সক্লুসিভলি এই ট্রিটমেন্টটা পাচ্ছেন, জিওনিম ট্রিটমেন্ট। তো এই অ্যাডভান্স অ্যান্টি এজিং ট্রিটমেন্ট যারা নিতে চাইছেন, অনেক রকম সমস্যা থাকতে পারে এজিং এর, আপনার স্কিনটা লুজ হয়ে গিয়েছে, চোখের তলায় পিগমেন্টেশন চলে এসেছে, চোখের তলায় গর্ত হয়ে গিয়েছে, বা আপনি বুঝতে পারছেন সাইন অফ 11 চলে এসেছে, কপালে বড়ি রেখা, চোখের নিচে বলি রেখা, চোখের চারপাশ কুঁচকে গিয়েছে, বা যেটাকে আমরা বলি হাসলে মানে লাফ লাইন যেটা আমাদের, সেটা প্রকট হয়ে গিয়েছে, বা জ লাইনটা নষ্ট হয়ে গেছে, ক্রমশ ঝুলে যাচ্ছে চামড়া। প্রত্যেকটা ক্ষেত্রে যেগুলোকে আমরা এজিং সাইন্স বলে মনে করি এবং যেগুলোকে ঘৃণা করি ভীষণভাবে, আমরা চাই না আমাদের ফেসে থাকুক বা হাতে থাকুক বা নেকলাইনে থাকুক, কোথাওই আমরা চাই না, প্রত্যেকটার হাত থেকে মুক্তি পেতে পারি। এবং খুব ভালোভাবে যদি মেনটেন করি, 1 বছর তো অবশ্যই, চাইলে আপনি 3 থেকে 3.5 বছরও কিন্তু সেটা ধরে রাখতে পারেন। তো নিজেদেরকে এনরোল করতে হবে এই স্পেশাল ট্রিটমেন্টের জন্য, এবং তার জন্য আপনাদেরকে ফোন করতে হবে ডক্টর প্লাসের হেল্পলাইন নম্বরে। ফোন করে নিজেদের নাম এনরোল করুন। প্রথম 10 জন যারা বুকিং করবেন তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধাও থাকছে, বিশেষ অফার আপনাদের জন্য থাকছে, সেটা আপনারা যারা টেলিকলারস্টার রয়েছেন, যারা ফোন রিসিভ করবেন, তারা আপনাদেরকে বুঝিয়ে দেবেন। বিরাটি ডক্টর প্লাসে বুকিং করতে পারেন
বা আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বোলপুর, খড়গপুর, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি এবং আগরতলা, এই প্রত্যেকটা সেন্টারের জন্য কিন্তু আপনারা বুকিং করতে পারেন। এখানেও এই ট্রিটমেন্ট অ্যাভেলেবেল রয়েছে। একটু অন্য জায়গাতে যাই ডক্টর বিশ্বাস, আপনি যেহেতু আছেন সঙ্গে, কারণ স্কিন লাইটনিং নিয়েও বা আনইভেন স্কিন টোন যাদের, সেক্ষেত্রে আপনি একটা ভীষণ ভালো ট্রিটমেন্ট জাস্ট পুজোর আগে লঞ্চ হয়েছিল, আপনি বলেছিলেন সে বিষয়ে যে খুব সাধারণ কিছু প্রসেস, একেবারেই টাইম টেকিং প্রসেস নয়, কুইক ফিক্স প্রসেস, কিন্তু আমাদের আনইভেন স্কিন টোনের সমস্যা আর থাকবে না। সেটা নিশ্চয়ই অ্যাভেলেবেল রয়েছে ডক্টর প্লাসে। এটা স্টিল অ্যাভেলেবেল রয়েছে এবং খুব সাকসেসফুলি রানিং সেটা। এখানে আমরা যে প্রসেসটা করে থাকি এটা সম্পূর্ণ লেজার ট্রিটমেন্ট আমরা করে থাকি। এবং লেজার ট্রিটমেন্টের মধ্যে মানে শোনার পরে অনেকের মধ্যে অনেক ফোবিয়া কাজ করে, অনেক ভয় কাজ করে, আমার স্কিন নষ্ট হয়ে হ্যাঁ যাবে, স্কিন আমার নষ্ট হয়ে ক্ষতি যাবে, হবে, ক্ষতি হতে পারে, স্কিন থেকে লেজার থেকে সিএ কার্সিনোমা হওয়ার চান্স থাকে, সিএ হওয়ার চান্স থাকে, লেজার থেকে আমার স্কিন পুড়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু আমাদের এখানকার সব যে ধরনের মেশিনস বা যে ধরনের টেকনোলজি ইউজ করা হয়, দ্যাট আর অ্যাট পার অ্যাজ ইকুয়েবল টু দ্য অল ওভার ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড পার টেকনোলজিস আমাদের এখানে ইউজ করা হয়, যার জন্য কিন্তু আমাদের এখানে এই সমস্ত প্রবলেম, যেটা স্কিন বার্ন হয়ে যাওয়া বা স্কিন ইরিটেশন হওয়া, এরিদেমা হওয়া, এই ধরনের কোনো সমস্যা কিন্তু হয় না। এবং আমরা তো সবাই জানি এটা বারবার স্টাডিজ দিয়ে প্রমাণিত হয়েছে, অনেক ইন্টারন্যাশনাল স্টাডিজ, ন্যাশনাল স্টাডিজ করা হয়েছে, যেখানে আমরা দেখেছি যে লেজার থেকে কিন্তু কার্সিনোমা হওয়ার কোনো চান্স নেই। এই ফোবিয়াটা কিন্তু এখনও লোকের মধ্যে অনেকভাবেই বেশিভাবে রয়েছে। তারা কিন্তু প্রতিবার কনসালটেশনের সময় আমাকে এসে জিজ্ঞেস করে যে লেজারের মাধ্যমে চিকিৎসা করাচ্ছি, মানে আলটিমেটলি আমাদের কোনো ক্যান্সার বা এরকম কোনো কিছু হবে না। তো কিন্তু আমার তথ্যকে সাপোর্ট করার জন্য আপনারা কিন্তু যে কোনোভাবে আপনার অনলাইনে আপনি দেখতে পারেন যে পেপারসগুলো আছে, সেগুলোকে আপনারা ওপেন পেপারস, ইন্টারন্যাশনাল পেপারস আছে, ন্যাশনাল পেপারস আছে, আপনারা এগুলো পড়তে পারেন, পড়ে কিন্তু দেখতে পারেন যে লেজার থেকে কিন্তু কখনোই ক্যান্সার হয় না। যারা সামনেই বিয়ের পিড়িতে বসতে চলেছে, ব্রাইড, গ্রুম এবং ব্রাইডমেডস, প্রত্যেকের কথাই বলবো, আপনি তাদেরকে কি সাজেস্ট করবেন, মানে কিভাবে তারা তাদের জীবনে সবথেকে স্পেশাল দিনগুলোকে একেবারে আলাদা করে ফেলতে পারে, মানে যাতে একেবারে পিকচার পারফেক্ট হয় পুরো বিষয়টা? তো পিকচার পারফেক্ট করার জন্য মেইন হচ্ছে যে লাইক দুজনের কমফোর্টেবল হতে হবে, অবভিয়াসলি ফার্স্ট থিং। সেকেন্ড থিং, ভালো ফটোগ্রাফার লাগবে, ঠিক আছে? ভালো ফটোগ্রাফারের পরেও যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে ইউ নিড আ গুড মেকআপ ম্যান, ঠিক আছে? বাট এরা সবাই তখনই ভালো কাজ করতে পারে যদি আপনার ফ্রেমটা ভালো হয়, ঠিক আছে? আপনার যদি ডাবল চিন থেকে থাকে, আপনার যদি জ লাইন ভালো না থেকে থাকে, আপনার যদি চোখের তলায় কালি থাকে, ঠিক আছে, গুড ফটোগ্রাফার, গুড মেকআপ ম্যান ক্যান ডু এনিথিং, কিছুই করতে পারবে না। তো আপনাকে যেটা দরকার, সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করুন যে আপনার কী প্রবলেম রয়েছে, বা যদি না বুঝতে পারেন আসুন কনসালটেশনে, কুইক ফিক্সের মাধ্যমে সেটা ঠিক করে নিয়ে আপনার পিকচারটাকে পুরো পারফেক্ট করে নিন। কতদিন হাতে সময় থাকলে সুবিধা হয়? কুইক ফিক্স প্রসিজার ইজ এ অন টাইম প্রসিজার, ইট টেকস অনলি হাফ অ্যান আওয়ার, অনলি হাফ অ্যান আওয়ার। যদি আপনি আপনার আগের ফটোগুলো দেখে থাকেন যে আপনার ফেস অনেক বড় লাগছে, ঠিক আছে, আপনি সেখানে আপনার ম্যাসেটার রিডাকশন করে আপনি সেটাকে জ লাইনটাকে আরও কংক্রিট করতে পারেন। আপনার যদি জ লাইন না থাকে, আপনি জ লাইন রিডিফাইন করতে পারেন। আপনার যদি শ্যাডল নোজ থাকে, তার জন্য আপনার ফটো বাদে আসছে, আপনি সেটাকে ফিচার্সটাকে শার্প করতে পারেন। আপনার স্যাড লুক রয়েছে, আপনার সবসময় দেখা যাচ্ছে আপনার চোখের তলায় কালি রয়েছে, টায়ার্ড লুক একটা রয়েছে, সেটাকে ঠিক করতে পারেন। যদি রিঙ্কলস এসে গিয়ে থাকে, ফোরহেডে লাইন্স চলে এসে গিয়ে থাকে, সেগুলোকে কুইক ফিক্সের মধ্যে ঠিক করে নিতে পারেন। কারণ এগুলো যদি আপনি ঠিক করেন, দেন আপনার যে স্ট্রাকচারটা হবে, আপনার ফেশিয়াল স্ট্রাকচারটা সুন্দর হবে, সেটা আরও এনহ্যান্সড হবে বাই দ্য হেল্প অফ দ্য ফটোগ্রাফার অ্যান্ড দ্য মেকআপ আর্টিস্ট। আর সেই সঙ্গে জিওনিম ট্রিটমেন্ট তো রয়েছে, যাদের হাতে সময় আছে, অন্তত মাসখানেকও যদি সময় থাকে ইজিলি করতে পারেন। মাসখানেক 15 ডেজের মধ্যেও আপনি আসলে আপনার ফুল ট্রিটমেন্ট কভারেজ আপনাকে দেওয়া যাবে। এবং আপনি তো বললেন যে একেবারে ক্রনিক যে রেজাল্ট, সেটা তো আমরা 1 উইকের মধ্যে পেয়ে যাচ্ছি। সেজন্যই বললাম 15 ডেজ ইজ আ ফেয়ার এনাফ টাইম, যার মধ্যে কিনা আপনি আপনার কমপ্লিট রেজাল্টটাকে আপনি পেতে পারেন। অনেকে সমস্যা থাকে বা অনেকে এটা বলেন তো যে আমি হয়তো একটা ট্রিটমেন্ট করিয়েছি স্কিনে, তারপরে কিছু মেইনটেনেন্স থাকে যে আমি রোদে যেতে পারবো না, আমি মেকআপ করতে পারবো না, আমি পার্টি করতে পারবো না। তো এরকম জায়গায় সমস্যা থাকতে পারে যে আমি কি এগুলো করতে পারবো নাকি পারবো না? সার্টেন প্রসিজার্সে কিছু লিমিটেশন আছে, কিছু লেজার্সে কিছু প্রসিজার আছে যেগুলোতে এই লিমিটেশনসগুলো আছে, বাট অ্যান্টি এজিং ট্রিটমেন্টের ক্ষেত্রে সেরকম কোনো লিমিটেশন নেই। মানে 24 ঘন্টা পরে আমি সবই করতে পারি? 24 ঘন্টা পরে আপনি সবই করতে পারেন। ইভেন আপনি যদি সকালবেলায় ট্রিটমেন্ট করে নেন, আপনি বিকেলবেলাও মেকআপ করতে পারেন, মেকআপ ইউজ করতে পারেন উইথ সাম রেস্ট্রিকশনস, এবং উইথ সাম রেস্ট্রিকশনস আপনি ভালোভাবে পার্টিও করতে পারেন। এবং এরকম ট্রিটমেন্টের পর মনে হয় না 24 ঘন্টা পর খুব একটা মেকআপ লাগবেও?
ডেফিনেটলি দ্যাট ইজ দ্য থিং, খুব একটা হ্যাঁ, মেকআপ লাগে খুব না, একটা কারণ makeup লাগবে না। চেঞ্জটা এত সুন্দর, এত সফট এবং এত সাটল চেঞ্জ আসে যে আপনার তখন মনে হয় যে আমি বিয়ার স্কিনেই আমি বাইরে আমার যাব, এই লুকটাই দেখাতে চাই। এই লুক বিয়ার স্কিনেই আমি বাইরে যাব। হ্যাঁ, কারণ আমার যেটা সমস্যা ছিল সেটা তো আমি ঠিক করেই ফেলেছি, মেকআপটি Exactly. থাকার কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন আরেকটা সমস্যাও থাকে এবং সেটাও আমি যারা হবু ব্রাইড বা ব্রাইডমেডস তাদের জন্য, তাদের পক্ষ থেকে আপনার কাছে জানতে চাইবো, কারণ হেয়ারের ভলিউম কমে যাচ্ছে বা হেয়ার প্রবলেমটা ভীষণ কমন প্রবলেম, তো খুবই common 80% মানুষের হেয়ার প্রবলেম এখন আছে, এক একজনের এক এক রকম কারণ, কিন্তু মূল জায়গা আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড হেয়ার ফল, কারো কারো ক্ষেত্রে অ্যালোপেশিয়া এসে গেছে, তো তারা কি করবেন? সেক্ষেত্রে দেখো অ্যালোপেশিয়া যদি এসে থাকে, মানে যদি মাথার চুল ডেন্সিটি কমছে, থিনিং হচ্ছে, ঠিক আছে, থিনিং হলে জিনিসটাকে একভাবে ট্রিট করতে হবে। যদি অলরেডি থিন পোর্শন অলরেডি স্ট্যাবলিশড হয়ে গেছে, অলরেডি বল্ড প্যাচ এসে গেছে, সেক্ষেত্রে আমাকে আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে। দুটোরই ট্রিটমেন্ট পসিবিলিটি আছে, বাট ট্রিটমেন্ট ওয়ে ইজ ডিফারেন্ট। এবং দুটো ট্রিটমেন্টই আমাদের ডক্টর প্লাসে করা হয় এবং খুব ভালোভাবে করা হচ্ছে, কিন্তু তার জন্য আপনাকে কিন্তু একটু সময় নিয়ে আগে আসতে হবে। যদি আপনার হাতে মিনিমাম 6 মান্থস মতন সময় থাকে, ডেফিনেটলি আপনাকে খুব ভালো একটা রেজাল্ট দেওয়া যাবে। ম্যাসিভ হেয়ার ফল যখন এই সমস্যা নিয়ে কেউ আপনার কাছে আসে, তখন তো তার শুধুমাত্র এক্সটার্নাল প্রবলেম না, কিছু ইন্টারনাল প্রবলেমও নিশ্চয়ই থাকতে পারে, এবং দুটো ক্ষেত্রেই চিকিৎসাটা আলাদা আলাদা হবে। তো সেক্ষেত্রে চিকিৎসাও মানে আপনারা সাজেস্ট করে দেন যে কিভাবে এগোতে হবে হ্যাঁ, তাকে? আমরা তার পুরো একটা টাইম ফ্রেম প্রথমে নিয়ে নিই, যে আপনাকে একটা 1 মাস বা 1.5 মাসে একটা সময় দিতে হবে, যে সময়ের মধ্যে আপনি এই ট্রিটমেন্টগুলো করাবেন, এতে আপনার এই অ্যাডভান্টেজগুলো আসবে। তারপরে আমরা গ্রোথ বা আপনার থিকনিং বা আপনার লেন্থ বাড়াবা যা ট্রিটমেন্টগুলো আছে সেগুলোকে শুরু করব। কিন্তু আমরা ইনিশিয়ালি একটা টাইম ফ্রেম পেশেন্টকে দিয়ে দিই, যাতে কিনা পেশেন্ট নিজে কনফিডেন্স পায় যে আমার এই লাভগুলো হচ্ছে, এবং সেই যাতে নিজে রিয়েলাইজ করতে পারে। কারোর যদি ইতিমধ্যে টাক পড়ে গিয়ে থাকে, হয়তো এতটাই চুল ফাঁকা হয়ে গেছে যে এবার বলা যাচ্ছে যে হ্যাঁ টাক পড়েছে, সেখানেও কি রিগ্রোথের চান্সেস থাকে নাকি একেবারেই থাকে না? সেটা ডিপেন্ড করে তার ফিজিক্যাল তার জেনেটিক্যাল ম্যানিফেস্টেশনসগুলো কী আছে, তার ফ্যামিলি হিস্ট্রি কী আছে, এবং তার লোকাল এক্সামিনেশনের পরে তার যদি পোর্সগুলো অ্যালাইভ থেকে থাকে, ঠিক আছে, ডেফিনেটলি আমরা সেখানে চান্সেস করতে রিগ্রোথের চান্সেস আছে। কিন্তু ওয়ান্স দ্য ফলিকল ইজ ডেড, ইটস ডেড, সেখানে কিছু করা সম্ভবই না, সেটা কেউই পারবে না, সেটা কেউই পারবে না, সেখানে সার্জিক্যাল ইন্টারভেনশন নিতে হবে। এবং আরেকটা জিনিস যেটা বলা যায়, হেয়ারের ক্ষেত্রে একটা সবথেকে বড় কথা হচ্ছে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। ডেফিনেটলি চুল পাতলা হচ্ছে, চুলের ইন্ডিভিজুয়াল থিকনেস কমছে বা খুব ম্যাসিভ হেয়ার ফল হচ্ছে, যখনই বুঝতে পারছেন তখনই কিন্তু কনসালটেশন করুন। এবং আরেকটা প্রবণতা থাকে কি, অনেক সময় এই ধরনের কিছু হচ্ছে বলে ডাক্তারের কাছে না গিয়ে সবাই ছোটাছুটি করেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন, এতে তো সমস্যাটা আরো বেড়ে যায়, অনেকের ক্ষেত্রে বেড়ে যায়। হ্যাঁ, অনেকের ক্ষেত্রেই বেড়ে যায়, কারণ কি প্রপার যে প্রবলেমটা থাকে, যে কজটা থাকে, যেটা ইন্টারনাল হতে পারে বা এক্সটার্নাল হতে পারে, সেটা অ্যাড্রেসড হয় না। তারা সেটা জানে না, তারা বোঝে না। অনেকের বডিতে আয়রনের ক্যাপাসিটিটা কম, অনেকের হিমোগ্লোবিন কম, অনেকের দুটোই কম, অনেকের ভিটামিন D3 কম। তো এই যে ভেরিয়াস অ্যাসপেক্ট রয়েছে, অনেকের PCOD আছে, PCOS আছে, হরমোনাল ইমব্যালেন্স আছে, এই যে ইন্টারনাল ফ্যাক্টরসগুলো রোল প্লে করে, ঠিক আছে, এইগুলোকে তারা পুরোপুরি ইগনোর করে দেন, যেগুলো কখনোই করা উচিত না। এগুলো কখনোই করা উচিত না। এবার কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত না, সেটা কিন্তু আমি বা আপনি জানি না, জানেন একজন এক্সপার্ট, একজন ডক্টর, এবং যে এক্সপার্ট বা যে ডক্টরের টিম কিন্তু আপনি পাচ্ছেন ডক্টর প্লাসে। আবারও বলবো, স্কিনের কোনো প্রবলেম থাকুক, হেয়ারের কোনো প্রবলেম থাকুক বা ওয়েলনেসের কোনো প্রবলেম থাকুক, ডক্টর প্লাস আপনাদের জন্য আছে। কোনো প্রবলেম যাদের নেই তারা তো অবশ্যই থাকবেন, কারণ আপনারা কখনো কোনো প্রবলেম আসতেই দেবেন না আপনাদের নিজেদের কাছে। আর সেই সঙ্গে মাথায় রাখতে হবে, উত্তর পূর্ব ভারতের মধ্যে অ্যাডভান্স অ্যান্টি এজিং ট্রিটমেন্ট জিওনিম, তা কিন্তু ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে ডক্টর প্লাসে। যে প্রথম 10 জন নিজেদের নাম এনরোল করতে চাইছেন এই স্পেশাল অ্যান্টি এজিং ট্রিটমেন্টের জন্য, তারা কিন্তু বিশেষ অফারও পাবেন। আজকে হাতে সময় শেষ। থ্যাংক ইউ সো মাচ মিস্টার ডক্টর বিশ্বাস আমাদের সঙ্গে থাকার জন্য, কারণ যখনই ডক্টর বিশ্বাস আমাদের সঙ্গে থাকেন নতুন করে ট্রিটমেন্টের খবর থাকে। পরবর্তী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার। এটা একটু জেনে নিয়ে বলে দেবো যে কিভাবে পাঠানো যায়, ঠিক আছে? বেটার হবে। একটা ফটো তুলে, না কিছু বাদ দিন।